মানসিক শক্তি নিয়ে যে সিরিজটি শুরু করেছি সেই সিরিজের এটি তৃতীয় ভিডিও। আগের দুটি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আপনাদের মধ্যে কেউ যদি মিস করে থাকেন তাহলে লিঙ্কে গিয়ে ভিডিওগুলোকে একবার ভালো করে অবজার্ভ করে নিন। ভিডিওগুলো দেখাশোনা থাকলে এই পুরো সিরিজটা বুঝতে সুবিধা হবে। এটা একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর যেটা আমি এক্সপ্লেন করছি। তো সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখে আমার মনে হয় ভালো। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম মানসিক শক্তি কী এবং তার তিনটে মূল বিষয় কী কী। আজকে জানবো মানসিক শক্তি বা মনোবল সম্পর্কে অবধারণা কী কী। মানসিক শক্তি বলতে সাধারণত যেটা প্রচলিত ধারণা তার মধ্যে ভ্রান্ত ধারণা কোনটা এবং উপযুক্ত ধারণা কী সেটাই আজকে আলোচ্য বিষয়। এই ভিডিওটি অত্যন্ত উপযোগী, মনোযোগ দিয়ে শুনবেন। কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আসুন জেনে নিই যে মানসিক শক্তি বা মানসিক জোর এই বিষয়টি বাস্তবে কী। মানসিকভাবে দৃঢ় মানেই এমন নয় যে মানুষকে রুক্ষ বা কর্কশ হতে হবে। রোবটের মতো সংবেদন হওয়াও কিন্তু দৃঢ় মানসিকতার পরিচয় নয়। অর্থাৎ বাইরে থেকে কঠিন দেখতে মনে হচ্ছে এমনটাও কিন্তু মানসিক দৃঢ়তার পরিচয় নয়। মানসিকভাবে দৃঢ় মানে নিজের বিচার বিবেচনার অনুরূপ ব্যবহার করতে পারা। মানসিক দৃঢ়তা কখনোই নিজের ইমোশনসকে গুরুত্ব না দেওয়া নয়। হয়তো এটা একটা ধারণা, ভ্রান্ত ধারণা যে মানুষ নিজের ইমোশনকে গুরুত্ব দিচ্ছে না তার মানে সে মানসিকভাবে খুব স্ট্রং। এটা একেবারেই ভুল। নিজের অনুভূতিকে অবজ্ঞা করা নয়, বরং এর বিপরীত নিজের অনুভূতি সম্পর্কে আরও সংবেদনশীল হওয়াটাই হচ্ছে মানসিক শক্তির লক্ষণ। নিজের মনের ইচ্ছাগুলো স্পষ্ট বুঝতে পারাই মানসিক দৃঢ়তার প্রথম ধাপ। নিজের অনুভূতি, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা, নিজের ব্যবহার না জানলে নিজের ব্যবহারকে আমি পরিচালিত করবই বা কী করে। নিজের শারীরিক ব্যথাকে উপেক্ষা করাও একটা ভ্রান্ত ধারণা। ব্যথা আছে অথচ বলা মানেই যে আমি মানসিকভাবে দুর্বল, এটা ভাবা ভুল। ব্যথা বুঝতে পারা এবং ব্যথাটাকে স্বীকার করা এটাই হচ্ছে মানসিক শক্তির লক্ষণ বা মানসিক জোরের লক্ষণ। মানসিকভাবে দৃঢ় থাকা মানে এই নয় যে কারো সাহায্যের প্রয়োজনই হবে না কখনো বা হওয়া উচিত নয়, এমনটা কিন্তু নয়। বরং প্রয়োজনে কারো বুদ্ধি বা পরামর্শ গ্রহণ করা নিজেকে মানসিকভাবে উন্নত করার প্রথম ধাপ। সবসময় আনন্দ খুঁজে বেড়ানো মানসিক শক্তির কিন্তু পরিচায়ক নয়, বরং জীবনের নির্ণয় নেওয়ার ক্ষমতা, যা নিজের সবটুকু ক্ষমতা বিকশিত করতে পারে সেটাই মানসিক দৃঢ়তা। মানসিক দৃঢ়তা আর মানসিক অসুস্থতার মাঝে কোনো দ্বন্দ্ব নেই। মানে আমাদের শরীরে অল্প কিছু অসুস্থতা থাকলেও আমরা যেমন হেঁটে চলে প্রয়োজনীয় কাজ করতে পারি, তেমনই মানসিক অবসাদ বা বংশগত কোনো মানসিক অসুস্থতা থাকলেও কিন্তু নিজের মনোবলকে সঠিক রাখতে পারি। অর্থাৎ মানসিক শক্তি বাড়ানো আমাদের হাতে, যা ইচ্ছে থাকলেই সম্ভব। হয়তো মনোযোগ লাগবে বেশি, চেষ্টা করতে হবে বেশি, কিন্তু মানসিক দৃঢ়তা আসবেই। তো এই অবধারণাগুলোকে বুঝে নিয়ে এগোতে পারাটাই হচ্ছে মানসিক শক্তির পরিচায়ক। এই সিরিজটি চলবে। পরবর্তী পর্যায়ে আমরা কিছু বাস্তব স্টেপ, অর্থাৎ পরের ভিডিওতে কিছু বাস্তব স্টেপ নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন। প্রথম কাজ হচ্ছে মানসিক দৃঢ়তার এই অবধারণাগুলোকে দূর করে নাও। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিজের পরিচিত বর্গের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।